চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকমভাবেই করে থাকে, কিন্তু একদম সহজ উপায়ে আর রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আমি শেয়ার করব আজকে এখন। এই পদ্ধতিতে যদি চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয় তাহলে প্রশংসায় কোনো কমতি থাকবে না। বাই দ্য ওয়ে, আমি সঙ্গীতা, আজকে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তাহলে শুরুতেই দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে টাইগার প্রন নিয়েছি, একদম ফ্রেশ এবং শক্ত হয়। এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খুব টেস্টিও হয়। তো মাছটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু 5 মিনিট মতো নাড়াচাড়া করেই আমি নামিয়ে নিয়ে এবার মিক্সিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন আর একটু গরম মশলা, মানে এলাচ দারচিনি লবঙ্গ, আর তার সাথে দিয়েছি অল্প একটু গোটা জিরে। কেটে নিয়েছি পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি এবং সাথে টমেটো নিয়েছি, লঙ্কা এবং গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য। এখানেতে পেস্টটা করা হয়ে গেছে। আর যে মাছ ভাজার তেল ছিল ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা, 2-1 গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল হয়ে ভাজা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তারপর কেটে রাখা টমেটোটা ওই গরম তেলের মধ্যেই দিতে হবে, কারণ গরম তেলের মধ্যে যদি আমরা কেটে রাখা পাকা টমেটো দিই তাহলে তরকারির কালার বা যে কোনো রান্নাতে কালার খুব সুন্দর আসে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা আদা রসুন পেঁয়াজের ওই পেস্টটা। এবার মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে, একদম যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতে পাচ্ছ ওপরেতে তেল ছেড়ে দিয়েছে, এরকম সময় আমি চিংড়ি মাছটা ওর মধ্যে ঢেলে দেব। এবারও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং মিক্স করতে হবে। যখন পুরো মশলাটা শুকনো হয়ে আসবে, চিংড়ি মাছের গায়ে লেগে লেগে আসবে, সেই সময় দিয়ে দেব নারকেলের দুধ। এখানে নারকেলের দুধটা অবশ্যই দিতে হবে, না হলে তো মালাইকারির স্বাদ আসবেই না। এবং সাথে দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি, কারণ মালাইকারি মানেই একটা সুইট ফ্লেভার থাকবে। মিষ্টি ঝাল টক সবটা কম্বিনেশন মিলিয়েই এই মালাইকারির আসল স্বাদ। এবার বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি ঢাকনা আবার খুলে নিয়েছি আর আবার নাড়িয়ে চাড়িয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনাটা আবার ঢাকা দিয়ে রেখেছি। তারপর আবার ঢাকনা তুলেছি। এরকম করে 10 থেকে 15 মিনিট পর দেখবে যখন ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে, তখন কাঁচা গরম মশলা বেটে ওর মধ্যে দিয়ে দেবে পুরো 1 চামচ। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন পুরো গাঢ় হয়ে যাবে তখন একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। যেমন অসাধারণ দেখতে, ঠিক তেমনই অসাধারণ এর স্বাদ। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল।